টেলিপাড়ায় কান রাখলেই যেই গুঞ্জন শোনা যায় সেটি হলো কাঞ্চন মল্লিকের সাথে শ্রীময়ী চট্টরাজের সম্পর্কের কথা। কয়েকদিন আগেই কথা উঠেছিল যে কাঞ্চন মল্লিকের বর্তমান স্ত্রী অর্থাৎ পিঙ্কি এবং তার পুত্র সন্তান তাদের নাকি দেখছেন না কাঞ্চন মল্লিক, কারণ তিনি রয়েছেন শ্রীময়ী চট্টরাজের সঙ্গে সম্পর্কে। যদিও সেই সময় দুজনেই এই জল্পনা একেবারেই উড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তাদের মধ্যে সেইভাবে কোনো সম্পর্ক নেই। এবার জল্পনাকে সত্যি করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। অনেকে তো বলছেন যে বিয়েটা সেরেই ফেলেছেন আইনতভাবে, তবে ছাদনাতলাতে গিয়ে সামাজিকভাবে বিয়ে করাটাই বাকি রয়েছে এখন। তবে তাদের এই যে বিবাহ পর্ব, এটি কিন্তু কোনো ফিল্মের চেয়ে কম ছিল না। কিভাবে বিয়ের জন্য শ্রীময়ীকে জানালেন কাঞ্চন এবং তাদের মধ্যে বয়সের কত ফারাক তাই জানাবো এই ভিডিওতে। পাত্রের বয়স 53 বছর এবং পাত্রীর বয়স 27, এমনটাই আপাতত জানা গেছে। বয়সের রয়েছে বিস্তার ফারাক, তবে যেখানে ভালোবাসা আছে সেখানে এই সমস্ত কিছু ম্যাটার করে না, সেটা তো অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি। আবারও কিন্তু সেরকম একটি নিদর্শন আমরা পেলাম এবং বলা চলে বহু দিন থেকেই প্রেমের সম্পর্কে রয়েছেন কাঞ্চন এবং শ্রীময়ী। বলতে গেলে তারা এখন প্রকাশ করছেন যে কম করে 12 বছর কাঞ্চনের দুঃসময়ে তার কাঁধ হয়েছিলেন শ্রীময়ী, এবং পিঙ্কির সাথে সম্পর্কে থাকাকালীনও যখন তাদের বৈবাহিক জীবন সুখের ছিল তখনও কিন্তু শ্রীময়ীর অবাধ যাতায়াত ছিল কাঞ্চনের বাড়িতে। তখন যদিও এমন কোনো সম্পর্ক ছিল কিংবা তারা তখন প্রেমের মধ্যে ছিলেন কিনা সেটা এখনও জানা যায়নি। তবে শ্রীময়ী যেটা জানিয়েছেন যে তার বিয়ের ব্যাপারে তিনি কিছুই জানতেন না। ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো যেদিন ছিল অর্থাৎ 14ই ফেব্রুয়ারি, সেদিনই তারা আইনিভাবে বিয়েটা সেরে ফেলেছেন, এমনই জানালেন শ্রীময়ী। যদিও শ্রীময়ী জানিয়েছেন যে সেদিন যে তার এরমভাবে বিয়ে হওয়ার কথা ছিল কিংবা কাঞ্চনের এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, এই সমস্ত ব্যাপারে তার জানা ছিল না। একাধিক সংবাদ মাধ্যমকে শ্রীময়ী নিজেই সে কথা জানিয়েছেন। আইনত স্বামী স্ত্রী কাঞ্চন এবং শ্রীময়ী বিয়ের পর্ব সেরেছেন, তবে সামাজিক বিয়ে সারবেন মার্চের 6 তারিখ। কাঞ্চন শ্রীময়ীর এই বিয়ের পর্ব রীতিমতো ফিল্মি, যেটা আগেও বললাম। অভিনেত্রীর কথায় বিয়ের ব্যাপারে কাঞ্চন কিছুই জানতে দেননি তাকে, সবটা গোপন রেখেছিলেন। শুধু বলেছিলেন সরস্বতী পুজোয় বাড়িতে খাওয়া দাওয়া হবে। এই বছর একই দিনে ছিল সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে। কাঞ্চনের এটা তৃতীয় বিয়ে হলেও শ্রীময়ীর তো প্রথম বিয়ে, তাই বিয়ের ব্যাপারে কোনো কমতিই রাখেনি কাঞ্চন। এবং শ্রীময়ীর থেকে যেটা শোনা যায় যে সরস্বতী পুজোর দিন কাঞ্চনের বাড়িতে উপস্থিত হওয়ার পরই কাঞ্চন হাঁটু গেড়ে তাকে প্রপোজ করে এবং জিজ্ঞেস করে যে তাকে বিয়ে করবেন কিনা। এবং কাঞ্চন শ্রীময়ীর বাড়ি থেকে এর আগেই বিয়ের জন্য অনুমতি নিয়ে রেখেছিলেন, এবার শ্রীময়ীর থেকে শোনার পালা ছিল। তো স্বাভাবিকভাবেই শ্রীময়ীর থেকে হ্যাঁ শোনার পর তিনি চটপট করে আইনি যে আধিকারিক তাকে ফোন করেন এবং রেজিস্ট্রি ম্যাজিস্ট্রেটকে ডেকে পাঠান এবং সেখানেই তারা সই সাবুত করে বিয়েটি সেরে ফেলেন। এবং এই আইনত বিয়েতে শ্রীময়ীর উপহারের তালিকাতে ছিল শাড়ি এবং প্লাটিনামের আংটি, যেই আংটিটি কিন্তু এখনও বদল হয়নি, সেটা 6 মার্চের জন্য আপাতত তোলা আছে। কিন্তু সেই লাল রঙের শাড়িটি পরেই সই সাবুত করে বিয়ে করেছেন শ্রীময়ী। তবে সব কিছুই যদি এমন হট করে হয়, হট করে যদি আধিকারিককে ফোন করে তিনি বিয়ের এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট পাকা করে ফেলেন, তাহলে রেজিস্ট্রির আগাম আবেদনটা তিনি কবে করেছিলেন এই বিষয়ে তো একটু সংশয় আছে যে সম্পূর্ণ কি সত্যি কথা বললেন শ্রীময়ী, যে তিনি একেবারেই জানতেন না। এই নিয়ে তো কথা বলছেন এই পাড়া। তবে আগামী 6 মার্চ সামাজিকভাবে বিয়ে করছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। যদিও শ্রীময়ী চট্টরাজ থেকে তিনি পাকাপাকিভাবে এখন মিসেস কাঞ্চন মল্লিক হয়ে গেছেন, তবে এখন বাকি ছাদনাতলাতে যাওয়া, সেই বিয়েটাও তিনি সারছেন 6 মার্চ, যেটা জানালাম। দীর্ঘদিন ধরে নানা বাধা বিপত্তি ঝড় এই সমস্ত পেরিয়ে পাকাপাকিভাবে এবার 4 হাত এক হতে যাচ্ছে এই যুগলের। এবং তারা যেটা জানিয়েছেন যে নিজের ভালোবাসার মানুষকে তারা সারা জীবনভাবে আগলে রাখবেন। এবং শ্রীময়ীও এই ব্যাপারে জানিয়েছে, যখন বয়স নিয়ে কথা উঠেছে তিনি বলেছেন যে তার নাকি বয়স্ক লোকজনই পছন্দ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।